আসসালামু আলাইকুম বন্ধুরা। নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী যেসব বন্ধুরা আছে তাদের বীজগণিতের ভিতরে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক হলো যে x5 প্লাস 1/x5 নিয়ে প্রায় পরীক্ষায় এটা এসে থাকে। তো আর এটায় অনেকে কনফিউজ হয়ে থাকে, বিশেষ করে x5 প্লাস 1/x5 কে ভেঙে দেখানোর ক্ষেত্রে। তো চলো আমরা এই অঙ্কটার সমাধান করে দেখি কিভাবে আমরা এই কঠিন সমস্যাটার অতি সহজে সমাধান করতে পারি। তো এখানে অঙ্কটা আছে যে x প্লাস 1/x সমান 2 হলে প্রমাণ করো যে x5 প্লাস 1/x5 সমান 2। তো বন্ধুরা, শুরুতে দেখি আমাদের দেয়া আছে x প্লাস 1/x সমান 2। এইটাকে আমরা লিখে নেব যে দেওয়া আছে x প্লাস 1/x সমান 2। এখন যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে x5 প্লাস 1/x5 সমান 2, সেহেতু আমাদেরকে এটা ডান পক্ষ আর বাম পক্ষ এই দুইটা ধরে অঙ্কটা করতে হবে। তো শুরুতে আমরা এদিকে আসি, এটা হলো বাম পক্ষ, আমাদের এইটা সমান প্রমাণ করতে বলেছে যে 2। তাহলে আমরা লিখি বাম পক্ষ সমান x5 প্লাস 1/x5। তো বন্ধুরা, এর পরের লাইনটায় তোমাদের সবার সবচেয়ে বেশি ঝামেলা বাঁধে। তো এর পরের লাইনটা লিখতে হবে হলো x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³ মাইনাস x প্লাস 1/x। এই লাইনটা লিখতে পারলেই এই অঙ্ক অর্ধেক সমাধান শেষ। আর তোমরা এই যে x² প্লাস 1/x² এর মান, x³ প্লাস 1/x³ এর মান, এগুলো খুব সহজেই নির্ণয় করা তোমরা শিখেছো। তাহলে আমরা x² প্লাস 1/x² এর সূত্রটা লিখবো এখানে। এখানে যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া আছে, তাই আমরা এখানে x² প্লাস 1/x² এর প্লাসের মান নির্ণয় সূত্রটা লিখবো। তাহলে x² প্লাস 1/x² এর সূত্রটা হলো x প্লাস 1/x তার হোল স্কয়ার মাইনাস 2x ইন্টু 1/x। আবার একইভাবে x³ প্লাস 1/x³ এর মান নির্ণয়ের সূত্রটা এখানে আমরা লিখব। এই সূত্রটা হলো x প্লাস 1/x তার কিউব মাইনাস 3x 1/x ইন্টু x প্লাস 1/x। আর এই যে মাইনাস যেটা আছে এইটা এখানে লিখে দেব, মাইনাস x প্লাস 1/x। এবার আসি, এই যে x প্লাস 1/x এর যে মানগুলো দেওয়া আছে এইগুলো আমরা এখানে বসিয়ে দেব। তাহলে x প্লাস 1/x এর মান দেওয়া আছে হলো 2। তাহলে এখানে আমরা প্রথমে লিখব 2² এই x আর এই x কাটা যাবে, এখানে থাকবে 2 ইন্টু 1। একইভাবে এখানে x প্লাস 1/x এর মান বসালে 2q মাইনাস এই x আর এই x কেটে যাবে 3 ইন্টু 1 ইন্টু এটার মান 2। আর এই যে এখানে মাইনাস x প্লাস 1/x আছে, এখানে তাই হবে মাইনাস 2। এখন আমরা এই 2 কে বর্গ করব, অর্থাৎ 2 কে 2 বার গুণ করব। 2 গুণ 2 করলে হয় 4, অর্থাৎ 2 কে স্কয়ার করলে 4 বিয়োগ 2 আর 1 গুণ করলে 2। একইভাবে এখানে 2 কে আমরা ঘন করব, অর্থাৎ 3টা 2 গুণ করব। 3টা 2 গুণ করলে 2 দুগুণে 4 আর তার সাথে আবার 2 গুণ করলে 8। তাহলে 8 বিয়োগ 3 গুণ 1 গুণ 2 করলে হয় 6। আর এই বিয়োগ 2 এই। এইখানে থাকে হলো 2 গুণ এইখানেও 2 থাকে বিয়োগ 2। তো বন্ধুরা, আমরা অনেক ছোটবেলা থেকে এইটা করেছি যে যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ কোনো সমীকরণ থাকলে প্রথমে গুণের কাজ, তারপরে হবে বিয়োগের কাজ। তাহলে এইখানে 2 আর 2 গুণ করলে 4 বিয়োগ 2 সমান 2। এই যে বন্ধুরা, আমাদের সেই 2 আছে ডান পক্ষে, তাহলে এটা সমান ডান পক্ষ। প্রমাণিত, যে তোমাদের প্রমাণ করতে বলেছে এইটা প্রমাণিত। তো বন্ধুরা, এই লাইনটাতে যাদের অসুবিধা হয়, এই লাইনটাতে 2 নম্বর লাইনটাতে
তারা চাইলে কমেন্ট করে জানিয়ে দিবে যে এটা তাদের যে কিভাবে হয় সেই প্রমাণটাও দেখিয়ে দেওয়া যাবে। যদি কেউ চাও যে এই লাইনের পরে এই লাইনটা কিভাবে আসে সেটা বিস্তারিত জানবে, তাহলে কমেন্ট করে জানাবে।